ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে। ভোট হলেই কেটে যাবে সব সংকট, বললেন মির্জা ফখরুল। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে শিগগিরই আসছে ভোটের রোডম্যাপ, জানালেন উপদেষ্টা। নির্বাচনটা হলে আমাদের শক্তি, সেই শক্তি আরো বাড়বে, যে সংকটগুলো সৃষ্টি হয়েছে সেই সংকটগুলো দূর হবে। আশা করছি যে খুব তাড়াতাড়ি একটি রোডম্যাপ এসে যাবে। আমাদের লক্ষ্য তো একটা, যে নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা যথাশীঘ্র সম্ভব, সেই লক্ষ্যেই এই সরকার কাজ করছে। সংস্কার কমিশনের প্রতিবেদন পেলে দলগুলোর নিবন্ধন নিয়ে পরিকল্পনার ইঙ্গিত সিইসির। ভোটে অনিয়ম ঠেকাতে ইসিকে বিচারিক ক্ষমতা দেওয়ার পরামর্শ বিশ্লেষকের। রিপোর্টটা পেলে তারা কি কি সুপারিশ দেয় এগুলো একটু পর্যালোচনা করে, তাহলে হয়তো আমরা সিদ্ধান্তে আসতে পারবো। কারা কারা নিবন্ধিত অবস্থায় থাকে, যারা যারা থাকবে তাদের নিয়ে নির্বাচন করবো। কমিশনকে স্বাধীন করতে হলে তাহলে নির্বাচন কমিশনকে এই বিচারিক ক্ষমতা দিতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শতাধিক পণ্যে শুল্ক কর বাড়ায় জীবনযাত্রায় আবারও ধাক্কা, দ্রুত প্রত্যাহার দাবি জাতীয় নাগরিক কমিটির। সরকারের ওপর আস্থা কমবে মানুষের, বললেন রিজভী। বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষমতা সহ ফেরানো হচ্ছে পুরানো সাইবার আইন, অভিযোগ অধিকার কর্মীদের। সবার মতামত নেওয়ার আহ্বান গণমাধ্যম সংস্কার কমিশন প্রধানের। বিআরটিএ ও সরবরাহকারী প্রতিষ্ঠানের দ্বন্দ্বে ড্রাইভিং লাইসেন্স নিয়ে অচলাবস্থা, আটকে আছে 4.5 লাখ আবেদন। মার্চের মধ্যে ইস্যু করার ঘোষণা উপদেষ্টার। দেশে প্রথমবারের মতো 5 জনের শরীরে মিলল ব্যাট রিও ভাইরাসের নমুনা। বাহক বাদুড় ছড়াতে পারে খেজুরের কাঁচা রস পানে। সতর্ক থাকার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের।